magic square. Why it is called magic square? Check it. If I add these three digits together, 2, 9, 4, it will be 15. If I add this one, it will be also 15. If I add this one also will be 15. If I add, it will be 15. If I add this 3, 15, 15. This side also 15. This side if I also add 15. If I add this side, they are also 15. They are also 15, and they are also 15. If I add this 3, that means these 3 together, it also will be 15. It also will be 15. This 3 and this 3 15. That means every side, if I add, it will be 15, and this figure also is square. That is called, it is magic square. Today we will learn how to make this magic square with 3 digit and 4 digit. Check it. First we have to learn, if I go for 3 into 3 magic square, how many will be sum, অর্থাৎ টোটাল কত হবে আমরা যদি 3টা ডিজিটের করি। পুশ করো। আমরা যদি 3টা ডিজিটের ম্যাজিক স্কোয়ার বের করি তাহলে আমাদের কতগুলো সংখ্যা লাগছে আর এটা সাম কত সেটা আগে বের করে নিতে হবে। সামের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি আমরা সাম বের করি n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। এখন দেখা যাচ্ছে n কত, আমি 3টা নাম্বারের ম্যাজিক স্কোয়ার বের করব। 3টা নাম্বারের ম্যাজিক স্কোয়ারে আমার সামটা যদি প্রথমে বের করে নিতে হয়, 3টা ডিজিটের 3 স্কোয়ার প্লাস 1/2। এখানে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 1/2। এখানে 3 ইন্টু 10/2 5, it will be 15। আমাদের মনে রাখতে হবে 3 ডিজিট যে ম্যাজিক স্কোয়ারটা বের করব সেটা হচ্ছে তার সামটা আসবে 15, অর্থাৎ মোট হচ্ছে 15। আর 3 ডিজিটের 3 নাম্বারের যে ম্যাজিক স্কোয়ারটা আছে সেটা ডিজিট নাম্বারটা কতগুলো আসবে সেটা দেখি কত পর্যন্ত আমরা যাব। আমরা 3টা স্কোয়ার বানায় ফেলি, এটাকে 3টাকে ভাগ করি, যেহেতু 3 ডিজিটের 3টাকে সমানভাবে স্কোয়ার শেপে কেটে ফেলি। এখন আমরা এখানে লিখব আমাদের 1 2 3 4 5 6 7 8 9। আমরা জানি একটা স্কোয়ারকে 3টা ভাগে ভাগ করলে 2 পাশ থেকে সেটা হবে 3 ইন্টু 3, টোটাল হচ্ছে 9টা নাম্বার। তো আমরা দেখলাম 1 থেকে 9 পর্যন্ত। এখন এইটাকে ম্যাজিক স্কোয়ারে আমরা সাজাবো। আমরা একটু খেয়াল করি, অনেকভাবে করা যায়, যেভাবে সহজ লাগে সেইভাবে আমরা প্রয়োজনে এটাকে করব। তো আমরা এই ম্যাজিক স্কোয়ারটাকে আবার আঁকবো, একটু খেয়াল করি, আবার আঁকবো। একে আমরা নাম্বারগুলো কিভাবে লিখব, যেহেতু 3 ডিজিটের এটা একটা কৌশল আছে, কৌশলটা আমি দেখাই দিচ্ছি। 2টা কৌশল দেখাবো, যেটা ভালো লাগে সেটা করব। আমরা এই জোড় সংখ্যাগুলো ঠিক কোনায় কোনায় লিখি 2 4 6 8, আর আমরা জানি এটা হচ্ছে টোটাল যোগ করলে কত হবে 15। তো 4 আর 8 পেয়ে গেছি, তাহলে 15 মধ্যে আমার আর কত লাগে, আর আমার এখানে নিশ্চয়ই 3 লাগবে, তাহলে এখন অ্যাড করি, ইট উইল বি 15। আবার 2 আর 4 আছে, মানে 6 আছে, কত হলে এখানে 15 হবে, তাহলে এখানে 9 হলে 15 হয়। দেন 2 আর 6 আছে 8 7 হলে 15 হয়। 6 আর 8 আছে 14, 1 হলে 15 হয়। আর 9 আর 1 10 আর 5 হলে 15 হয়। তাহলে এদিকেও যোগ করে দেখি 15 হয়, এদিকেও যোগ করে 15 হয়, এদিকেও, সব দিক দিয়ে 15 আমরা পেয়ে গেলাম। আমরা এই জিনিসটা এভাবে করে সাজানো যায়। আর আরেকটা কৌশল আমি এখন তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা স্কোয়ার আঁকবো। স্কোয়ারটাকে আবার যেহেতু 3 ডিজিটের 3 নাম্বারের এইটা ম্যাজিক স্কোয়ার, সেটা আমরা 3টা 9টা বক্স করে ফেলি। এখন আমরা একটা করে বক্স এদিকে বাড়াই দিই, ঠিক এই সোজা
একটা করে বক্স বাড়াই দিই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব 1 2 3, ঠিক আছে। তারপরে এখানে লিখব 4 5 6 7 8 9। এখন আমরা যে কৌশলটা অবলম্বন করব এখানে, এই এই 1টাকে আমরা এই পাশে দিয়ে দিই আর এই 9টাকে এই পাশে দিয়ে দিই, মানে উল্টা পাশে আমরা দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা এই দুটা বক্স মুছে দিলাম। এরপরে আমরা এই 7টাকে আমরা ওই পাশে দিয়ে দিই আর এই 3টাকে ঠিক অপোজিট পাশে দিয়ে দিই। আমরা এখন যোগ করে দেখি তো, এখন আমরা যোগ করে দেখি তো, 2 আর 7 9, 9 আর 6 15, একটু খেয়াল করলেই আমরা দেখতে পাচ্ছি 15। আবার 6 আর 8 1 7 7 আর 8 15, আমরা যে পাশেই যোগ করি সে পাশে 15। আমার এই ম্যাজিক স্কোয়ার আর এই ম্যাজিক স্কোয়ারের মধ্যে কিছু পার্থক্য আছে, ডিজিটগুলো ভিন্ন জায়গা পড়লেও আমাদের কিন্তু স্কোয়ার হয়ে গেছে। আমরা কিন্তু এই কৌশলটা ব্যবহার করতে পারি। আরও কৌশল আছে, আমরা পরবর্তীতে আরও কৌশলগুলো শিখব।